একমাত্র যিনি শিক্ষিত ব্যক্তি তিনিই শিখেছেন কিভাবে শিখতে হয় এবং পরিবর্তন করতে হয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 যারা 2025-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এই পারুল প্রকাশনী এই বইটিতে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে যেসব প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে মডেল 8 নিয়ে আলোচনা করব। তো এর আগে একটি ক্লাস অফ হয়ে গিয়েছিল, চেষ্টা করব ওই ক্লাসের পরিবর্তে তোমাদের অন্য কোনো দিন একটি এক্সট্রা ক্লাস নিয়ে নেওয়ার জন্য। তো এর আগে আমরা যেমন দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করেছিলাম, আজকেও আমরা ঠিক দুটো পার্টের মাধ্যমেই কমপ্লিট করব। আর এই ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও। এই রুটিন অনুসারেই ক্লাস হয়ে থাকে। তো এক দুদিন সমস্যার কারণে নিতে পারিনি বা না নিতেও পারি, তো ওই ক্লাসগুলো পূরণ করার জন্য তোমাদের অন্য কোনো একটা ডেটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, তো আমরা আর বিশেষ দেরি না করে আমরা পরে যে কোশ্চেনগুলো রয়েছে এরপরেই, যেটা আমাদের স্লাইডে রয়েছে, তো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন কি বলছে, জৈব গ্রিনহাউস গ্যাস হলো CH3। নেক্সট বলছে গ্যাস অণুর গতিশক্তি সেটি পরম স্কেল উষ্ণতার সমানুপাতিক। তো পরবর্তী একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, মানে ছোট্ট একটা ম্যাথ রয়েছে, এটার সলিউশনটা আমরা দেখে নেব। তো এই যে কোশ্চেনটি আমরা এখানেও তুলে ধরেছি, NaOH যৌগে ভর হিসেবে অক্সিজেন আছে কত পার্সেন্ট সেটা আমরা নির্ণয় করব। তো তার আগে NaOH এর মোট ভর কত আমরা দেখে নিই। মোট ভর, তো Na এর জন্য হয়ে থাকে 23 প্লাস O এর জন্য 16 প্লাস H এর 1, তাহলে টোটাল এটা যোগ করলে আমরা পাচ্ছি 40 গ্রাম। আর অক্সিজেন বলেছে, অক্সিজেন ও এর মোট ভর হয়ে যাবে কত, শুধু 16। তাহলে এই 40 গ্রামের কাছে 16 গ্রাম কত পার্সেন্ট সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা ধরতে পারি যে 40 গ্রাম সমান হয়ে থাকে 100%। ওকে, তাহলে 16 গ্রাম কত হবে, 100/40 ইন্টু 16, 0 0 কেটে গেল, 4 দিয়ে দিলে 4 4 16, অর্থাৎ আমরা পাচ্ছি 40%। অপশান এ সঠিক অ্যান্সার। তাহলে আমরাও এখানে অপশান এ মার্ক করে নেব। নেক্সট বলছে কোনো কঠিনের দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের আয়তন কত, সেটি 1:3। নেক্সট সাদা আলো প্রিজমে পড়লে সর্বনিম্ন চ্যুতি হয়, সেটি বেগুনি বর্ণের। তো পরবর্তী প্রশ্নও একটা ছোট্ট সিম্পল ম্যাথ রয়েছে, এটাও একটু দেখে নিই। 25 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ R সমান 25 সেন্টিমিটার। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, ফোকাস দৈর্ঘ্য F সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এর আমরা যে সমীকরণটা জেনেছিলাম, আমরা জানি যে R সমান 2F, এখানে F এর মান নির্ণয় করতে হবে, তাই F কে একদিকে আনলাম, তো R/2। আর এর মান কত, 25 সেন্টিমিটার, আর নিচে 2 2 দিয়ে দিলে 2 একে 2, এটা পয়েন্টে আসবে, কাটাকাটি এভাবে যাচ্ছে না, 2 একে 2, 2 দুগুণে 4, 0.25 10 হচ্ছে এত সেন্টিমিটার। তো আমাদের অপশান সি সঠিক অ্যান্সার। তাহলে আমরা এখানেও অপশান সি মার্ক করে নিলাম। নেক্সট বলছে কি, কৃতকার্য বিভব ও আয়ন এর সঠিক সম্পর্কটি কি, এটি অপশান ডি, যে ডাব্লু সমান VQ। নেক্সট বলছে 30 ভোল্ট 90 ওয়াট বাতির রোধ কত, আচ্ছা এটা হচ্ছে এখানেই করে দিচ্ছি। তো রোধ
আর সমান সমীকরণটা জানা যে ভি স্কোয়ার বাই পি। ভি এখানে কত দেওয়া রয়েছে 30, স্কোয়ার আছে তাই দুবার লিখলাম, আর পি এর মান দেওয়া রয়েছে 90। 0 0 কেটে গেল, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 3 9, এই 3 কেটে গেল, আর শূন্যকে শূন্য থাকলো, অর্থাৎ আমরা পাচ্ছি 10 ওহম, অপশান বি। নেক্সট, নিউটন প্রোটনে পরিণত হলে অপর যে কণাটি পাই তা হলো ইলেকট্রন। নেক্সট, পরবর্তী স্লাইডে যাচ্ছে এখন। বলছে পৃথক অণুর অস্তিত্ব আছে। কোনটির পৃথক অণুর অস্তিত্ব আছে? সেটি NH3 এর। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে প্রাপ্ত গ্যাসের ভরের অনুপাত কত? 1:2। যেটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটি হলো সোডিয়াম Na। নেক্সট, সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণটির বর্ণ হয়ে থাকে বেগুনি। নেক্সট, কপার জার্মান সিলভারে থাকে না, সেটি সিলভার। সম্পৃক্ত যৌগটি হল C2H6। এখন আমরা গ্রুপ বি নিয়ে শুরু করব, যেখানে আমাদের প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র নিয়ন্ত্রণ করে থাকে? এটি হবে যে টপোস্ফিয়ার। নেক্সট, পরবর্তীতে ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? সেটি ওজোনোস্ফিয়ারে হয়ে যাবে, ওজোনোস্ফিয়ার এই স্তরের মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝে আসে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এটা তাহলে কোথায় আছে, বা বলতে পারি কোথায় উপস্থিত রয়েছে, যে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝে। আচ্ছা, যদি এটা MCQ টাইপের কোশ্চেন থাকে, সেখানে যদি এই আয়নোস্ফিয়ার বা অন্য কোনো অপশান থাকে তাহলে আয়নোস্ফিয়ার মার্ক করবে। যদি আয়নোস্ফিয়ার না থাকে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার বা টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অন্য কোনো স্তর থাকলে তোমরা এই স্ট্র্যাটোস্ফিয়ারে মার্ক করবে। ওকে। নেক্সট, পরবর্তীতে বলছে মিথেন হাইড্রেট এর সংকেত লেখো। এর সংকেতটি হয়ে থাকে 4CH4.23H2O। নেক্সট, 2.3 বলছে 8 গ্রাম O2 গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো। তো অবস্থার সমীকরণটি কি হয়? যে PV সমান WmRT। পি কে পি চলে এলো, ভি কে ভি এলো, ডাব্লুটা কি? ওজন। ওজন হচ্ছে বলেছে 8। এম কি? আণবিক ভর। O2 এর আণবিক ভর কত হবে? ও এর জন্য 16, দুটো ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম অর্থাৎ 32, তাহলে হয়ে গেল 32। আর কে আর থাকলো, টি কে টি থাকলো। নেক্সট, পরবর্তী স্টেপে হয়ে যাবে, এটা কাটাকাটি করলে 8 4 32, তাহলে পাচ্ছি 1/4। তো পিভি সমান 1/4 RT। একে আমরা লিখতে পারি যে পিভি সমান 0.25 RT। ওকে। নেক্সট, পরবর্তীতে বলছে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? 200, আচ্ছা 200 নয়, এটা হচ্ছে 373 কেলভিন। নেক্সট, আদর্শ গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 1/273 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, আদর্শ গ্যাসের, আচ্ছা এটা কোশ্চেনটি এখানে কেটে গিয়েছে, তো এখানে রয়েছে, তো 2.5 এটা তো আমরা সেখানে করে নিয়েছি। নেক্সট, অথবাতে বলছে আদর্শ সুপরিবাহী পদার্থের তাপীয় রোধ কত হয়? এটি 0 করো। নেক্সট, জলে ডোবালে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? যে না, অপরিবর্তিত থাকে।
অপরিবর্তিত থাকে। নেক্সট, কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়? সেটি হবে বেগুনি। নেক্সট, রোধাঙ্কের এসআই একক কি? সেটি হবে ওহম মিটার। নেক্সট, বৈদ্যুতিক মোটর কোন নিয়ম মেনে ঘোরে? সেটি হচ্ছে ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম। পরবর্তীতে কোন তেজস্ক্রিয় রশ্মির আয়নন ক্ষমতা সর্বাধিক? সেটি আলফা রশ্মির। সূর্যের অফুরান শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। পরবর্তী বাম স্তম্ভ ডান স্তম্ভ বলছে একটি সন্ধিগত মৌল, সেটি হয়ে যাবে নিকেল। নেক্সট, একটি ইউরেনিয়ামোত্তম মৌল, সেটি হচ্ছে প্লুটোনিয়াম। নেক্সট, থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে অ্যালুমিনিয়াম। সংকর ধাতু কাঁসাতে থাকে, এটি টিন। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের বাহক বা এখানে বলছে বাহক কি? এটি হয়ে যাবে আয়ন। নেক্সট, তরল তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তরল তেজস্ক্রিয় মৌল হবে যে ফ্রান্সিয়াম Fr। নেক্সট, তরল সন্ধিগত মৌলের নাম লেখো। এটি মার্কারি, যাকে Hg দ্বারা চিহ্নিত করা হয়। নেক্সট, কোনো মৌলের পর্যায়বৃত্ত নয় এমন একটি ধর্মের নাম লেখো। সেটি মৌলের তেজস্ক্রিয়তা। মৌলের তেজস্ক্রিয়তা। নেক্সট বলছে নেসনার বিকারকের সংকেত কি? আচ্ছা, এখানে অ্যান্সারটা লেখার জায়গা নেই, তাই স্টার চিহ্ন দিয়ে পাশে এখানে লিখে দিচ্ছি যে K2Hg(I4). ওকে, তো এর নাম হয়ে থাকে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। নেক্সট, অথবাতে কি বলছে? কোন গ্যাসের শনাক্তকরণে নেসনার বিকারক ব্যবহার করা হয়ে থাকে? সেটি অ্যামোনিয়া। নেক্সট বলছে রূপোর গহনা কালো হয় কোন গ্যাসের সংস্পর্শে? সেটি H2S। সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি যৌগের আণবিক গুরুত্বের পার্থক্য লেখো। আচ্ছা, এটাকে নেক্সট পেজে করে দিচ্ছি। সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি যৌগ ধরে নিলাম CH4 আর একটি C2H6। এদের আণবিক গুরুত্ব বলছে, আণবিক গুরুত্বটা আগে নির্ণয় করি। C এর জন্য 12, H এর 1, 4টি H রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম। 12 + 1 গুণিতক 4 করলে 4, অর্থাৎ পাচ্ছি 16। এদিকে C12, দুটো C রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস H এর 1, 6টি H রয়েছে, 6 দিয়ে গুণ, 12 দুগুণে 24 + 1 6 6, অর্থাৎ পাচ্ছি 30। এদের পার্থক্য বলেছে, তাই 30 - 16 করলে আমরা পাচ্ছি কত? যে 14। ওকে, তাহলে পার্থক্য হয়ে যাবে 14। তো এখানে আমরা পার্থক্যটা লিখে নিচ্ছি, 14 মানে 14। নেক্সট বলছে টেফলনের মনোমারের নাম কি? আচ্ছা, টেফলনের মনোমারের নাম হয়ে থাকে টেট্রাফ্লুরোইথিলিন। টেট্রাফ্লুরোইথিলিন বলছে টেফলনের একটি ব্যবহার উল্লেখ করো। আচ্ছা, এটা হচ্ছে 2.18। এই অ্যান্সারটি আমরা এখানে করে দিচ্ছি।
ওকে, ওখানে জায়গাটা না থাকার জন্য। যে টেফলনের ব্যবহার কি হবে, রাসায়নিক শিল্পে এবং ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহৃত হয়। ওকে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখন আমরা গ্রুপ সির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে। আচ্ছা, এটা প্রচলিত হবে, একটু কেটে গিয়েছে। যে প্রচলিত জ্বালানিগুলি ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো। বিপদ বলতে অসুবিধা, এই যে অসুবিধা দুটি বলেছে, তিনটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তী বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্রটি লেখো। এই যে চার্লসের সূত্র। পরবর্তীতে আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, দেখে নেব কি বলছে। 38 সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে চাপ পি সমান 38 সেন্টিমিটার এইচজি, 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি সমান 127 ডিগ্রি সেলসিয়াস, 14 গ্রাম নাইট্রোজেন, তাহলে 14 গ্রাম, এটা হয়ে যাবে ডাব্লু 14 গ্রাম। আর নাইট্রোজেন N2 বলেছে, এখান থেকে আমরা এম এর মান নির্ণয় করতে পারি। এন এর জন্য হয়ে থাকে 14, দুটো এন রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 14 দুগুণে 28। ওকে, বলেছে আয়তন কত হবে। আয়তন ভি সমান জিজ্ঞাসা চিহ্ন, আর সমান আর এর মানটি দেওয়া হয়েছে। তো এখানে এই সেন্টিমিটার এইচজি থেকে আমরা এটিএমে নিয়ে যাব, তাই আমরা 38কে এটিএমে নিয়ে যাওয়ার জন্য 76 দিয়ে ভাগ করলাম, এত এটিএম। এখানে ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এখান থেকে কেলভিনে আমরা যাব, প্লাস করব, তাই 273 এত কেলভিন। টোটাল এটা যোগ করলে আমরা পেয়ে যাব 364 কেলভিন। নেক্সট আর কিছু সব ঠিক রয়েছে, এবারে সমীকরণে মানগুলো পুট করব। আমরা সমীকরণ যেটা জানি, পিভি সমান ডাব্লু এম আর টি। তো এখানে ভি এর মান নির্ণয় করব, তাই ভি কে রাখলাম ডাব্লু আর টি যেমন ছিল থাকলো, এম পি ও দিক থেকে অপোজিটে নিয়ে চলে আসব। এবারে মানগুলো বসাবো। ডাব্লু এর মান কত, 14, ইন্টু আর এর মান যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 0.082, ইন্টু টি এর মান 364, বাই এম এর মান হয়ে থাকে 28, ইন্টু পি এর মান এখানে রয়েছে 38 বাই 76, ওটা ওখানে না দিয়ে আমরা এটা উপরে তুলে দিচ্ছি 76। এবারে আমরা ক্যালকুলেশন করব, এই পয়েন্টকে তুলে দিলে আমরা নিচে 1000 পেয়ে যাচ্ছি। তো 14 দিয়ে দিলে 14 দুগুণে 28, 2 দিয়ে যদি আমরা দিই 2 3 6, 2 8 16, 38 কেটে গেল। আর এটা যেটা রয়েছে তোমরা কাটাকাটি করতে পারো, কাটাকাটি চলে যাবে, তো সংখ্যাটাও একটু ছোট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে গুণটা করতে আমাদের সহজ হবে, তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব যে 29848। এখানে নিচে 3টি শূন্য রয়েছে, উল্টো দিক থেকে 3টি সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো। এই যে হ্রস্বদৃষ্টির ত্রুটি, এখানে হ্রস্বদৃষ্টিটা কি বা ত্রুটি জিনিসটা কি তোমাদের তুলে ধরা হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে +2D ক্ষমতা সম্পন্ন লেন্সটি কি প্রকারের, এর ফোকাস দৈর্ঘ্য বা কত। তো ফোকাস দৈর্ঘ্য, আচ্ছা কি প্রকারের এটা আগে লিখে দিই। আচ্ছা কি প্রকারের এটা একটু এখন পরে করছি, তো তার আগে ফোকাসটা আগে নির্ণয় করে নিই, কারণ ফোকাস থেকেই আমরা বলতে পারবো এটা কি প্রকার। তো এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, পি সমান 100/f।
এফ এর মান নির্ণয় করব। এফ কে এদিকে আনলাম 100/p, এখানে পি সমান কত দেওয়া রয়েছে, যে +2d, এটাই হচ্ছে পি এর মান, তাই 100/p এর মান হচ্ছে 2, 2 দিয়ে দিলে 2 5 10 0, অর্থাৎ আমরা পাচ্ছি 50। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, এত সেন্টিমিটার হয়ে যাবে। তো আমরা এবারে বলবো লেন্সটি কি প্রকারের। লিখতে পারি যে ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক হওয়ায় লেন্সটি উত্তল হবে। ওকে, তো আজকে আমাদের এই পার্ট 1 মধ্যে এটুকুই রেখেছিলাম, বাকিটা আমরা পার্ট 2-তে আলোচনা করব। তো যারা নতুন তাদের জন্য বলে দিই, তোমরা পার্ট 2টা কোথা থেকে যাবে, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট 2 এর লিঙ্কটা পেয়ে যাবে, ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হতে পারো। ওকে, তো পার্ট 2-তে আবারও আলোচনাটি শুরু করছি।